নমস্কার সবাইকে। আবারও একটি মালা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল মা করেছিল চা আর দিয়েছিল ব্রেড পাউরুটি। তো আমিও এখানে বসে পড়লাম খেতে। এইদিকে বাবা বাজার থেকে এনেছিল বড় বড় চিংড়ি মাছ। এটা আজকে মা কি বানায় দেখুন। প্রথমে চিংড়িটাকে ভালো করে কেটে ডাবের যে কাঠি হয় ওই কাঠি দিয়ে চিংড়ির মধ্যে দিয়ে দেবে কাঠিটা, যাতে চিংড়িগুলো বেঁকে না যায়, সোজা থাকে। তো রান্নাটা দেখতে যেমন ভালো লাগবে তেমন খেতেও সুস্বাদু হবে। তো পুরোটা মা বলে বলে দিচ্ছিল, এটা মা করছে, আমি পারিনি। আর রান্নাটা আমি করব, মা বলে বলে দিয়েছিল আমাকে। তো দেখতে থাকুন পুরো রান্নাটা। এইদিকে চিংড়িটা মা ভালো করে ধুয়ে দিল। আর তারপর যেটা করবে, এটার মধ্যে দিয়ে দেবে লবণ আর দিয়ে দেবে পাতিলেবুর রস, দিয়ে সব কিছু এটাকে মাখিয়ে রাখবে কিছুক্ষণ। তারপর যেটা করবে, এই নারকেলটাকে মা ফাটিয়ে নিচ্ছে। এটা আমার মার ইউনিক ঠাই ঠাই বানাবো হচ্ছে নারকেল চিংড়ি। তার জন্য এটা যেখানে মশলাটা রেখে আছে, পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর আদা বাটা আছে, আর এখানে আছে ধনিয়া, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এখানে নারকেলটাকে পর গরম জলে ভিজিয়ে রেখেছি, এর জলটাই লাগবে। প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর কিছুটা চিনিটা লাল লাল হয়ে আসতে মশলাটা দিয়ে দিয়েছিলাম, যেটা গোটা ধনিয়া, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর হ্যাঁ, এখানে কিছুটা কারি পাতাও দিয়েছিলাম, বলা হয়নি। তো সব কিছু দেওয়ার পর তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর হালকা নেড়ে নেবো এটা ফার্স্ট। এর মধ্যে দিয়ে দেবো আদা যে বেটে রাখাটা ছিল, দেওয়ার পর আবারও ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। তোর একে একে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি,
দিয়ে দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিয়ে বেটে রাখা যে টমেটোটা ছিল সেটা দিয়ে দেব। দেওয়ার পর আবারও একটু মশলাটা হালকা কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিলে দিয়ে দেবো নারকেল, যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছাঁকনিতে ছেঁকে সেই জলটা বের করে এটাতে দিয়ে দেবো। আর এটাতে কিছু দেবো না, এই জলটাতেই সব কিছু হয়ে যাবে। একটু ফুট আসলেই দিয়ে দেব ওই চিংড়িটা, যেটা কিছুক্ষণ মাখিয়ে রাখা ছিল লেবু আর নুন দিয়ে। এটাকে ভাজতে ভাল লাগবে না, এরকমভাবে না ভেজে একবার করবেন, দারুণ লাগে। কালারটা দেখুন জাস্ট, আর এইভাবে একবার আপনারাও বানিয়ে খাবেন, ভালোই লাগে। আর আমার দাদা আজকে বাড়ি এসেছিলো, তার জন্যই বাবা চিংড়ি মাছটা এনেছিল। তো দাদাও খেয়ে বলবে কেমন হয়েছে আপনাদেরকে। এই যে দেখুন, এই যে আমার হ্যান্ডসাম দাদা, একটা মাত্র দাদা। দাদা খেয়ে ভালোই বলছিল, ভালো না করলে মাধ্যম পড়ে যাবে আমার হাতে, তো সেটা বড় কথা নয়, আমার দাদা খুবই ভালো। তো দাদা আপনাদের খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, দেখাবো পরবর্তী ব্লগ। ভালো থাকবেন সবাই, আর প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে। আর দাদার রিয়াকশনটা দেখুন। এবার বলো কেমন হয়েছে। ভালো টেস্ট।